এক দেশে ছিল এক ছোট্ট ময়না পাখি। তার নাম ছিল টুনি। গাছের ডালে ডালে লাফিয়ে লাফিয়ে সে গান গাইতে খুব ভালোবাসত। প্রতিদিন সকালে সূর্য উঠলে সে খুশি হয়ে ডেকে উঠত, টুইট টুইট, টুইট টুইট। কিন্তু একদিন ভোরে টুনির গলা ভারী লাগলো। ডানা দুটো ঠিকমতো তুলতেই পারছিল না। মাথা ঘুরছিল, আর গানের সুরটাও বের হচ্ছিল না। বনের অন্য পাখিরা বুঝল টুনি অসুস্থ। গাছের ওপরের বড় বক পাখি এসে জিজ্ঞেস করল, কি হয়েছে টুনি, আজ গান গাও না কেন? টুনি মাথা নিচু করে বলল, ভালো লাগছে না। হাওয়াও যেন আমার ডানাকে আর আগের মতো ছুঁয়ে যায় না। পাশের গাছে বসা কাঠঠোকরা ডাক্তার ছিল সবার কাছে পরিচিত। সে দ্রুত উড়ে এসে টুনির কাছে গেল। চিন্তা করো না টুনি, বলল ডাক্তার কাঠঠোকরা, তোমার একটু বিশ্রাম আর গরম গরম ফলের রস লাগবে। কাঠঠোকরা ডাক্তার কাঠের গুঁড়িতে ছোট্ট একটি বাটি বানিয়ে তাতে মধু মেশানো বেরির রস এনে দিল। টুনি ধীরে ধীরে তা খেল। রসটা গলার ব্যথা অনেকটা কমিয়ে দিল। দিন দুয়েক টুনি আর উড়ল না। সে রোদ পোহাল, পাতার নিচে ঠান্ডা বাতাস খেল, আর বনের বন্ধুদের গল্প শুনল। সবাই মিলে তাকে হাসানোর চেষ্টা করলো। কেউ গান গাইল, কেউ নাচ দেখালো, কেউ আবার টুনির জন্য সুস্বাদু পোকামাকড় জোগাড় করে আনলো। তৃতীয় সকালে টুনি চোখ খুলতে অনুভব করলো সে অনেকটাই ভালো হয়েছে। গলা আবার পরিষ্কার, ডানাও হালকা। সে ধীরে ধীরে ডানা ঝাপটিয়ে দেখল, এবার সে আগের মতোই উড়তে পারে। টুনি আনন্দে আকাশে উড়ে উঠে চিৎকার করে বলল, টুইট টুইট, আমি ভালো হয়ে গেছি। সেদিন থেকে টুনি শিখে গেল, অসুস্থ হলে লুকিয়ে না থেকে বন্ধুদের সাহায্য নিতে হয়, আর নিজের শরীরের যত্ন নিতে হয়। বন্ধুরাও জানল, একসাথে থাকলে যে কোনো দুঃখ সহজে কেটে যায়। এভাবেই বনের ছোট্ট অসুস্থ ময়না পাখি টুনি আবার ফিরে পেল তার গান আর হাসি।